ওদেরকে কাজে রেখেছে, তাই না? তাহলে ওদের এখানটাতে কিছু পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। শত্রুদের কবলে রাঙার পুরো পরিবার। কাতারে গুন্ডাদের ধরতে গিয়ে তাদের টার্গেট হলো রাঙা। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা রাঙাকে দেখতে পাই। সে কোথাও বেরোনোর জন্য রেডি হচ্ছিল, আর তখনই সে বাইরে এসে সংগ্রামকে ফোনে কথা বলতে দেখতে পায় সত্যজিতের সঙ্গে। অন্যদিকে সংগ্রাম সত্যজিৎকে ফোন করে জানিয়ে দেয় সে রাঙাকে যে কাজে এখানে পাঠিয়েছে তার জন্য রাঙা খেলাতে মনোযোগ দিতে পারছে না, যার জন্য রাঙা কিছুতেই এই খেলা জিততে পারবে না। তখন সত্যজিৎ সংগ্রামকে বলে রাঙাকে বলার জন্য যাতে খেলায় মনোযোগী হয়, বাকিটা সে দেখে নিচ্ছে। পরের স্থানে আমরা সত্যজিৎ এবং তার পুলিশ টিমকে দেখতে পাই। তারা বসু কুটিরে চলে যায়। এরপর সত্যজিৎ দরজার বাইরে থেকে কলিং বেল বাজাতে থাকে। তখন বাড়ির ভেতরে সকলের ঘুম ভেঙে যায় এবং সার্থকী রাগারাগি করতে থাকে এভাবে কলিং বেলের আওয়াজ আসার জন্য। পরবর্তীতে সার্থকী দরজা খুলে দেয় এবং সত্যজিৎ আর তার পুলিশের টিমগুলো হঠাৎ এভাবে বাড়িতে আসতে দেখে ঘাবড়ে যায়। এরপর বাড়ির সকলেই সেখানে একত্রিত হয় এবং অভিজিৎকে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা, এত রাতে সে কেন পুলিশ নিয়ে এসেছে। তখন সত্যজিৎ জানায় থানায় যে আক্রমণটা হয়েছিল আর রাঙা একা হাতে লড়াই করে যে সন্ত্রাসীদেরকে ধরেছে সে জেল থেকে পালিয়েছে, আর সে পালানোর সময় বলেছে সে রাঙামতির পরিবারের সবাইকে শেষ করে দেবে। সত্যজিতের মুখে এই কথা শুনে সার্থকী রাগারাগি করতে থাকে, এমনকি সবকিছুর জন্য রাঙাকে দোষারোপ করে। পরবর্তীতে প্রমিতা এবং সত্যজিৎ সার্থকীকে বোঝানোর চেষ্টা করে তারা থাকতে পরিবারের কারো কোনো ক্ষতি হবে না। পরের সিনে আমরা রাঙাকে দেখতে পাই। সে পুলিশ সহকারে বেঙ্গল টিমের ঘর সার্চ করতে গিয়েছিল, আর তখনই সে সংগ্রামের মুখোমুখি হয় এবং সংগ্রাম জিজ্ঞেস করে সে এসব কি করছে। তখন রাঙা সংগ্রামকে জানায় সত্যজিৎ তাকে যে ব্যাগের ছবি পাঠিয়েছিল সে ক্যান্টিনে সকালে এক লোকের হাতে সেই ব্যাগ দেখেছে। তার মনে হয় সেই লোক আর এই ব্যাগটা এই একাডেমিতেই কোথাও আছে। পরবর্তীতে রাঙা পুলিশ সহকারে প্রত্যেকটা ঘরে একে একে সার্চ করা শুরু করে। অন্যদিকে গুন্ডাদের কাছে সেই খবর পৌঁছে যায় এবং তারা সতর্ক হয়ে যায়। পরের সিনে আমরা বসুকুটুরের দৃশ্য দেখতে পাই, যেখানে সত্যজিৎ সার্থকীর কান্নাকাটি দেখে তাকে জানায় সারা রাত সে বাড়ির বাইরে পাহারা দেবে, পরিবারের কারো কোনো ক্ষতি হতে দেবে না। এরপর সত্যজিৎ সেখান থেকে চলে গেলে সার্থকী তখনও ভয় পেতে থাকে, যা দেখে প্রমিতা তাকে সাহস দেয় এবং বলে সে থাকতে এই পরিবারের কারো ক্ষতি হতে দেবে না। পরের দিনে আমরা আবারও রাঙাকে দেখতে পাই। সে একাডেমিতে সব ঘর সার্চ করে যখন কিছুই পেল না, তখন সে খেয়াল করে আরও একটি ঘর বাকি আছে। তখন সে পুলিশ নিয়ে সেই ঘরের দিকে যেতে যাচ্ছিল। তখনই সেই গুন্ডাগুলো ঘরের দরজা খুলে দেয়, কিন্তু সেই গুন্ডাগুলো সেখানকার স্টাফের ছদ্মবেশে থাকায় পুলিশ তাদেরকে ধরতে পারে না। এরপর রাঙা তার পুলিশ টিম নিয়ে সেখান থেকে চলে গেলে গুন্ডাদের লিডার সিদ্ধান্ত নেয় খেলার ময়দানে সর্বপ্রথম সে রাঙাকেই গুলি করবে। অন্যদিকে সংগ্রাম রাঙার জন্য অপেক্ষা করছিল। রাঙা সেখানে আসার পরে সংগ্রাম তাকে বলে তুমি এসব করতে এখানে এসেছো, খেলার প্রতি তোমার কোনো আগ্রহ নেই। তখন রাঙা বলে তুই রাগ করিস না, কিন্তু ওই সন্ত্রাসীরা যদি এখানে কোথাও লুকিয়ে থাকে আর যদি কারো ক্ষতি করে তখন কি হবে, আমাদের তো দায়িত্ব সবাইকে রক্ষা করা। এসব কথা বলে রাঙা সেখান থেকে চলে গেলে সংগ্রাম মনে মনে ভাবে রাঙা তো ঠিক কথাই বলছে। পরের স্থানে আমরা আবারও বসে কুটুরের দৃশ্য দেখতে পাই। সেখানে বাড়ির সকলে মন খারাপ করে বসেছিল দেখে প্রমিতা তাদেরকে বলে তোমরা কেউ চিন্তা করো না, আমি বলছি কিছুই হবে না, আমরা সবাই একসাথে হয়ে লড়াই করলে কেউ কিছুই করতে পারবে না। এরপর সেখানে সত্যজিৎ চলে আসে এবং সবাইকে জানায় রাতে কিছুই হয়নি। এরপরও সবাইকে সতর্ক থাকতে বলে, কেউ যেন বাড়ির বাইরে না যায়। এই কথা শুনে সার্থকী বলে সেইভাবে অফিস কামাই করতে পারবে না এবং বাচ্চাদেরও সামনে পরীক্ষা। পরবর্তীতে প্রমিতা বলে কারো কিছু হবে না, কেউ চিন্তা করো না। শেষ দিনে প্রমিতার হঠাৎ মনে পড়ে যায় রাঙার প্রথম রাউন্ডের খেলা আজকে শুরু হতে চলেছে। তখন সে পাঁচালীকে জিজ্ঞেস করে ঠাকুরের সঙ্গে ফুল দিয়ে এসেছে কিনা। পাঁচালী জানায় সে সবকিছু করে দিয়েছে। এরপর নবারুণ বলে টিভিটা অন করে দিতে, টিভিতে রাঙার খেলা দেখাবে। পরবর্তীতে অঙ্কুরি টিভি অন করে এবং সকলেই দেখতে পায় রাঙার খেলা শুরু হয়ে গেছে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।